হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি প্রান্ত, ইউ আর ওয়াচিং প্রান্ত ব্লগস। তো আজকে থাম্বনেলটা দেখেই বুঝতে পারতেছেন কোন বিষয় নিয়ে ভিডিওটা হচ্ছে। তো আজকে আমি আমার ড্রোনটা আনবক্সিং করব, দেন এর ফ্লাইং টেস্ট করা হবে আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানানো হবে। তো বেশি কথা না বলে চলুন দেখে আসার সাথে ভিডিওটা, লেটস গো। তো যাওয়া যাক, আমরা আনবক্সিংটা শুরু করি। তো প্রথমেই বক্সের গায়ে লেখা DJI Mavic Mini। এটা DJI Mavic Mini ফ্লাই মোর কম্বো। ওয়েটটা দেয়া আছে 249 গ্রাম। তো আমরা এই জিনিসটা জানা উচিত যে 250 গ্রাম বা তার অধিক ড্রোনগুলো বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিতেই পারমিশন আর রেজিস্ট্রেশনের প্রয়োজন হয়। সো এইটা যখন 249 গ্রাম, তার জন্য কোনো পারমিশনের প্রয়োজন নাই, রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। করলে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিমিয়াম একটা ব্যাগ, যেখানে লেখা আছে DJI Mavic। তো ভিতরে একটা চার্জার আছে, USB চার্জার। তো তার সাথে আছে একটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে আছে আবার এক্সট্রা ব্যাটারি 3টা। ফ্লাই মিউর কম্বোতে 3টা এক্সট্রা ব্যাটারি, এক্সট্রা প্রোপেলার্স, এক্সট্রা প্রোপেলার গার্ড। তো ফ্লাই মিউর কম্বোতে এক্সট্রা অনেক কিছু থাকে। সো এই কারণে ফ্লাই মিউর কম্বোটা নেওয়াটাই বেটার। এই প্রপেলার গার্ডগুলো আপনার প্রপেলারকে রক্ষা করবে কোনো জায়গায় ক্রাশ বা কোনো জায়গায় বাধাগ্রস্ত বা কিছুতে বাড়ি খেলা থেকে প্রপেলারকে সেভ করবে। এখন আমরা ব্যাগটা ওপেন করে দেখি কি কি আছে। তো ওপেন করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি আমাদের DJI Mavic Mini, দেন হচ্ছে একটা কন্ট্রোলার প্লাস একটা চার্জিং হাব। আমার হাতে আছে DJI Mavic Mini। এটা হচ্ছে চার্জিং হাব। তো চার্জিং হাবটা হচ্ছে আপনার 3টা চার্জার একসাথে চার্জ দিতে পারবেন। আর বড় কথা হচ্ছে যেটার চার্জটা বেশি থাকবে, সো সেইটার চার্জটা আগে নেবে, দেন পরেরগুলো চার্জ নেবে। আর সবসময় যে ব্যাটারিটা ফুল থাকবে সেই ব্যাটারিটা ইউজ করার চেষ্টা করবেন। দেন কন্ট্রোলার, এই হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলারটা আমার কাছে খুব ভালো লেগেছে, কজ নবগুলো ভিতরে থাকে। অ্যান্টেনাটা ওপেন করলাম, দেন আমার মাউন্টগুলো ফ্লিপ করলাম। ফ্লিপ করার পরে পাশে আমি দুইটাই নব দেখবো আটকানো। সো নবগুলো আমি বের করে দেন স্ক্রু করতে হবে। দেন স্ক্রু করলাম। তো আমার টাইপ সি, তো এই কারণে আমার টাইপ সির সাথে এটা কানেক্ট করতে হবে। আর দেখি আমার সাথে কি আছে এখানে। কেবল 3টা কেবল থাকে, একটা হচ্ছে টাইপ সি, একটা আইফোনের কেবল, আর একটা হচ্ছে টাইপ এর কেবল।
এখানে ইউএসবি এক্সট্রা একটা কেবল দেওয়া আছে ইউএসবি। দেন দুইটা স্ক্রু ড্রাইভার দেয়া, ও এক্সট্রা নব, এখানে দুটো এক্সট্রা নব দেওয়া আছে, যে আমার নবগুলো নষ্ট হলে দেন এটা আমি ইউজ করতে পারবো। আর এই বক্সটায় আমি দেখতেছি এক্সট্রা প্রপেলার্স, আই মিন পাখা। এই প্রপেলার্সগুলো আপনার এখানে 3 পেয়ার আছে, 3 জোড়া। প্রপেলার্সের সাথে অবশ্যই সব জোড়ার সাথে সাথেই স্ক্রুগুলো পেয়ে যাবেন। ড্রোনটা খুবই সেন্সিটিভ, সো কেয়ারফুলি আমাকে ড্রোনটা ওপেন করতে হবে। তো ফ্লিপ করতে হলে আমাকে ব্যাক সাইডটাকে আমার দিকে, আমার ফেস টু ফেস রাখতে হবে। দেন আমি আস্তে করে পার মাথাগুলো আমি আস্তে করে ফ্লিপ করব। সামনে নিলাম, দেন আরেকটা এই সামনে নিলাম। এগুলো খুবই সেন্সিটিভ, সো এই প্রপেলারগুলো খুব সাবধানে খোলার ট্রাই করবেন। আর নিচেরটা ফ্লিপ করতে হবে, ধরে এই সামনে আলতো করে এভাবে নিতে হবে। এই ওকে, তো আমি খুলে ফেলেছি, আমি ড্রোনটা ফ্লিপ করে নিয়েছি সবগুলো। তো আমি আমার একটা ফুলি চার্জ দিয়ে একটা ব্যাটারি লাগাবো। আর হ্যাঁ, সবসময় মেমোরিটা লাগিয়ে নেবেন। অলওয়েজ আমরা একটা ভুল করে থাকি, সেই ভুলটা হচ্ছে মেমোরি না লাগিয়ে আমরা ফ্লাই করি, দেন পরে যখন দেখি যে মেমোরি লাগানো হয়নি দেন আবার নামাতে হয়। সো আগে মেমোরিটা লাগিয়ে নেবেন। এটা হচ্ছে আমার গিম্বল। তো ক্যামেরা গিম্বলটা খুবই সেন্সিটিভ, আর এই গিম্বলের ফ্লিপটাকে আমার খুলতে হবে। তো ফ্লিপটা আমার এই খুলে গেল। তো এখন আমি আমার ড্রোনের সাথে আমার ফোনটাকে কানেক্ট করব। তো আমাদের ড্রোনের সাথে কানেক্ট করতে হলে প্রথমে আমাদের ফোন লাগবে। ফোনটা হলো আমাদের ডিজে ফ্লাই বলে একটা অ্যাপস আছে, আমি জাস্ট মিনিট। DJI ফ্লাই, এই যে আমার ইনস্টল করা আছে। সো DJI ফ্লাইটা, তো DJI ফ্লাই এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার আইডিটা ক্রিয়েট করতে হবে। আমার আইডিটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমার এখন করতে হবে অ্যাট ফার্স্ট আমার কানেক্টেড ড্রোন এয়ারক্রাফট। আমার হচ্ছে আগে ড্রোনটা ইনস্টল করতে হবে। ড্রোনটাকে ওপেন করার জন্য আমাকে প্রথমে ড্রোনটার এই পিছনে এইটা হচ্ছে সেন্সর, লোয়ার সেন্সর। তো এই প্রেসটা এখানে প্রেস করতে হবে, একবার একটা ক্লিক করে দেন এটা চেপে ধরতে হবে। ড্রোনটা নিজে
মোটিভেট করবে। দেন এটা বিপিং করবে, বিপিং করার পর দেন আমার হচ্ছে টাইপ সি। সো আমার টাইপ সি কেবলটা নিতে হবে। টাইপ সি, এই যে আমার টাইপ সি কেবলটা, আমি জাস্ট এটার সাথে আগে অ্যাডজাস্ট করি। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিলাম। এই যে বললাম আমার জায়গা, প্রচুর জায়গা লাগে, তো আমার এইখানে কানেক্ট করতে হবে। ঠিক আছে, কানেক্ট করার পরে আমার এই কন্ট্রোলারটাও চার্জ দিতে হয়, তো কন্ট্রোলারটাও ওপেন করতে হবে। একবার প্রেস করে দেন এভাবে ধরে রাখতে হবে। দেন এটাও একটা বিপিং দিবে। আর যে সময় এটা কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পর এই বিপিং লাইট অফ হয়ে যাবে। সেটা কানেক্ট করতে হলে কানেক্ট হয়ে গেছে, বিপিং লাইট অফ। ভিডিওতে আমি যেদিক যেদিক ঘুরোচ্ছি সেদিক দেখাচ্ছে না। এখানে থাক। তো আমি আর অবশ্যই আপনার জিপিএসটা এটা করে নেবেন, আর হচ্ছে আপনার এটা ক্যালিব্রেট করতে হবে। আর এখানে আমি সাদে গিয়ে মানে আমি এটা তো আমার ফার্স্ট অফ অল আমার কানেক্ট করার পর এখন ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করতে হলে 360 অ্যাঙ্গেলে এটাকে ঘোরাতে হবে। এখন আমার এয়ারক্রাফটটা এইভাবে ঘোরাতে হবে নিচে দিলে।
চলুন জেনে নেওয়া যাক ম্যাভিক মিনির কিছু অপারেটিং সিস্টেম সম্বন্ধে। এখন আমরা স্ক্রিনে দেওয়া অ্যারো চিহ্নটি প্রেস করব। তো প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পারবো আমাদের স্ক্রিনে টেক অফ অপশনটি চলে আসবে। তো টেক অফ অপশনটি আমরা প্রেস করে ধরে রাখলে আমাদের এয়ারক্রাফটটা ফ্লাই করবে। তো নিচ থেকে 5 ফুট উচ্চতায় আমাদের এয়ারক্রাফটটা ফ্লাই করে স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে। ও হ্যাঁ, এয়ারক্রাফটটা 3টা মোডে ফ্লাই করা যায়। একটা হচ্ছে মোড পি, যেটাকে পজিশন মোড বলা হয়, বিগিনারদের জন্য এটা বেটার। তো পজিশন মোড। দেন আরেকটা হচ্ছে মোড এস, দ্যাট মিনস স্পোর্টস মোড। এটা সুপার ফাস্ট ড্রোনটা ফ্লাই হয়। সো যাদের ড্রোন ফ্লাই করার এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য সুপার ফাস্ট বা স্পোর্টস মোড এটা বেটার। দেন হচ্ছে আরেকটা মোড সি, যেটা সিনে স্মুথ মোড। তো কোনো সিনেমাটোগ্রাফি বা কোনো সিনেমেটিক শ্যুট এসব করার জন্য সিনে স্মুথ মোডটা। এখন যাওয়া যাক ভিডিও এবং ফটোর বিষয় নিয়ে। সো এটা যখন আমি ফটো তুলবো, এই ফটোর অপশন 2টা থাকবে। একটা হচ্ছে সিঙ্গেলি ফটো তোলার অপশন, আর একটা হচ্ছে টাইমার অপশন। হচ্ছে আসা যাক ভিডিওতে। তো ভিডিওর অপশনটা হচ্ছে 2.7K অ্যান্ড 1080 fps, তো 1080 যেটাই বলে। তো এই দুইটা অপশনে ভিডিও করা যায়। যখন 2.7K ভিডিও করব তখন আমি হাইস্ট 30 fps এ ভিডিও করতে পারবো, বা এর লেসে, হাইস্ট 30 fps বা এর লেস। আর যখন আমি 1080-তে করব তো তখন আমার হাইস্ট 60 fps। তো আমার 1080 60 fps এইটাই বেটার। সো দ্যাটস এনাফ ফর মি। যার যেটা পছন্দ বা যার যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। দেন যাওয়া যাক কুইক শটে। তো কুইক শটের 4টা অপশন থাকে। একটা হচ্ছে ড্রোনি, দেন রকেট, দেন সার্কেল, দেন হেলিক্স। তো ড্রোনিটা হচ্ছে আমাকে ট্র্যাক করে আমার সোজাসুজি সামনে যত মিটার আমি উচ্চতা আমি নিতে চাই তত মিটার উচ্চতা আমি ট্র্যাকে অপশনটা প্রেস করলেই আমি যেমন এখন 25 মিটার উচ্চতায় নিয়ে যাব। তো ড্রোনি শটটা চলুন দেখে আসা যায়। দেন হচ্ছে রকেট অপশনটা হচ্ছে যেমন হ্যাজ লাইক এ সেম, আমাকে ট্র্যাক করবে। দেন ট্র্যাক করে আমার সোজাসুজি উপরে খুব ফাস্ট উড়ে যাবে। দেন আসা যাক সার্কেল। তো সার্কেলটা হচ্ছে আমাকে সেম লাইক ট্র্যাক করে আমার চারিদিকে 360 অ্যাঙ্গেলে ঘুরবে। দেন হেলিক্স। তো হেলিক্সটা হচ্ছে আমাকে সেম ট্র্যাক করার পরে আমার সাইড দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, 360 অ্যাঙ্গেলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। গত 21শে জুলাই দেয়া নতুন কিছু বিধিনিষেধ সম্পর্কে আমরা জেনে আসি। ড্রোন, খেলনা ও দূর নিয়ন্ত্রিত বিমান ওড়াতে 45 দিন আগে অনুমতি নিতে হবে। বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আকাশসীমায় ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম এবং রিমোট কন্ট্রোলড খেলনা বিমান বিষয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর এই নির্দেশনার কথা জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা ড্রোন, রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম এবং রিমোট কন্ট্রোলড খেলনা বিমান ব্যবহার করতে চাইলে উড্ডয়নের অন্তত 45 দিন আগেই বেসামরিক বিমান বা চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে।